হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই বং ডিরেক্টরস চ্যানেল। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ফ্রেশ ভিডিও। ঠিক আছে, তো আজকে কি ভিডিওর উপর আমরা রিয়াক্ট করবো? আজকে রিয়াক্ট করবো হচ্ছে সিঙ্গারদের গান। তো আপনারা সবাই শুনেছেন, আজকে আমরা শুনবো যে সুপারস্টারদের গান। ঠিক আছে, যারা অভিনয় করেন তাদের গান। তো চলুন বন্ধুরা, আমি বেশি সময় নেবো না, সোজা ভিডিওটা দেখে নিই। ফিরে আসছে এটা ছোট্ট ভিডিও পরে। ওকে গাইস, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট দা ভিডিও। ঈদ মুবারক, ঈদ মুবারক রে সবাই, ঈদ মুবারক। হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? আশা করি চলে হাততালি সকলের তরফ থেকে দ্য রিয়েল খিলাড়ি। অলরাইট গাইস, বাংলার ইতিহাসে সিনেমা থাকবে যতদিন, অঙ্কুশ হাজরার নাম থাকবে অঙ্কুশ হাজরার নাম থাকবে ততদিন। অঙ্কুশের নামগুলো না সালা কনফিউজ করে দেয়। বুঝতেই পারছেন, ফার্স্ট অঙ্কুশের গান শুনবো। তবে হ্যাঁ, অঙ্কুশ ভালোই গান গায়। শোনা যাক অঙ্কুশ হাজরার কণ্ঠে গান। এছাড়াও বিভিন্ন সময়ে মঞ্চে তাকে গান গাইতে দেখা যায়। অঙ্কুশ দা, এবার জামাই 420-এর গানটা শোনান। ওকে, খাও, চেটে পুটে খাও, কোনো সমস্যা নাই। এবার ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো, এই গানটা একটু শুনতে চাচ্ছি আমরা। এই গরমের মধ্যে জ্যাকেটটা না পরে থেকে জ্যাকেটটা খুলে ফেলুন। ওকে, এবার গান স্টার্ট করুন। আচ্ছা, এবার আমরা শুনতে চাচ্ছি অঙ্কুশের জনপ্রিয় হিরো তো আছে, বাট অঙ্কুশ হাজরা আমি পার্সোনালি বলবো যে আমার সেই পার্সোনালিটি লাগে না। ঠিক আছে, আমাদের এপার বাংলার মানে আমাদের কলকাতার মানে ছেলে, ঠিক আছে, কলকাতার মুভি করে, কিন্তু আমার অতটা পছন্দ না, আমার পার্সোনাল চয়েস। একটি গান তোকে হেভি লাগছে, স্টার্ট। তুই কি জানিস তোর চোখে কত নেশা, তোর কাছে আর মানে করিনা আর বিপাশা, ওই লিপস্টিকটাতে তোকে হেভি লাগে, হেভি লাগে, তুমি হেভি লাগে। তো বুঝতেই পারলেন অঙ্কুশ কেমন গান গায়। এটা মনে রাখবেন অবশ্যই, আর অবশ্যই কমেন্টে লিখে দিবেন অঙ্কুশের ভক্ত যারা আছেন। অলরাইট গাইস, নাম্বার 2, বাংলার ওয়ান অ্যান্ড অনলি লেটেস্ট মহানায়ক সোহম চক্রবর্তী। ভাই, ইনি কিন্তু এখন বেশ ট্রেন্ডিং এ আছেন। কেন আছেন এটা আর আমি বলছি না। ওকে, এবার সোহম চক্রবর্তীর কণ্ঠে আমরা গান শুনতে চলেছি। তো যাই হোক, একটা মঞ্চে উঠে সোহম চক্রবর্তী গান গেয়েছিলেন, তো আমরা সেটা শুনে আসি। মোটামুটি গায়, মোটামুটি। কেউ আসলেই বুঝলো না আপনাকে, আপনার মহানায়ক হওয়ার ইতিহাসটা। আপনি যে আসলে মহানায়ক হওয়ার ডিজার্ভ করেন, এটা আসলে কেউ বোঝে নাই। আহা, বোঝে না সে, বোঝে না, হরলিক্স খাওয়া বোঝে না। জাস্ট কিডিং। ওয়েল, নাম্বার 3, এবার আমরা শুনবো টলিউডের আরেকজন জনপ্রিয় অভিনেতা। একে আমি হিরো বলবো না, অভিনেতাই বলবো, কারণ জাত অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। তো পরমব্রত চ্যাটার্জির গলায় গান শোনা যাক। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। এটি কি ভাটিয়ালি নাকি অন্য কিছু? যাই হোক, গানটি বেশ গেয়েছেন। ওয়ান মোর প্লিজ। শহর দুমড়ে মুচড়ে থাকো। বন্ধুরা, এখনো অবধি পরমব্রতকে আমার বেশ লাগলো, মানে যারা গাইছে তাদের মধ্যে।
ট্রাফিকের এই ক্যাকোফোনি আমাদের স্বপ্ন চুষে খায়। পরমব্রত প্রপার একজন শিল্পীও বটে। টলিউডের নায়ক পরমব্রত চ্যাটার্জির কণ্ঠে গান শুনলাম, এখন কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্টে লিখে দেবেন। তো যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি নাম্বার 4-এ। তো নাম্বার 4-এ যাকে রেখেছি সে হলো হিরণ চ্যাটার্জি। তো হিরণ চ্যাটার্জির কণ্ঠে গানটি শোনা যাক। ও ভাই, কেন কেন ভাই, ভাই ভাই এনার গান শুনে হার্ট অ্যাটাক চলে আসবে, প্লিজ বন্ধ করো ভাই, সত্যি বলছি হার্ট অ্যাটাক চলে আসবে। ওকে নামা ভাই কেউ। সিরিয়াসলি আমি কিছুই বুঝিনি। আচ্ছা, আপনাদের মনে আছে হিরণের একটি জনপ্রিয় গান রয়েছে কিন্তু, কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে নয়তো দেউড়িয়ে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে এটা তাও মোটামুটি আর কি একটু শোনার মতো। ও আমাদের প্রেমের পরানা জারি হয়ে গেছে অনেকে আগে। ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে, ও পিয়া রে পিয়া একটা গল্প বলা গানটা খুব সুন্দর। ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে, ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে। তো যাই হোক, আমরা হিরণ চ্যাটার্জির কণ্ঠে গান শুনলাম। মনে রাখেন, তো হিরণ চ্যাটার্জির কণ্ঠে গানটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। রাইট গাইস, নাম্বার 5 কলকাতার সুপারস্টার জিৎ। তো জিতের কণ্ঠে গান শুনবো। তো যাই হোক, জিতের অনেকগুলো প্রপার গান রয়েছে, যা শুরুটা হয়েছিল 8 বছর আগে বচ্চন সিনেমার টাটকা প্রিয়া মারি থেকে। বলি গলি কেষ্টা বলি কেষ্ট বলির কানাই রে, কবে তুই করবি বিয়ে ফিক্স করেছি শানাই ওয়েল সিঙ্গিং। বাড়ি রে, তুই আমার টাটকা প্রিয়া মারি রে। ভালো গেয়েছিলেন গানটা, কিন্তু তবে ভালো গান করেছিলেন। জিদ্দা একটু ধাক ধাক কারণে লাগা। धक धक करने लगा। ওয়েলের পরে আরেকটি সিনেমাতে গান করেন সুলতান দ্য সেভিয়ার মুভিতে, ঈদ মোবারক, যেটি কিনা ভারত বাংলাদেশে 2 জায়গাতে রিলিজ দেওয়া হয়েছিল এই মুভিটি। তো সেই ঈদ মোবারক গানটি শোনা যাক। এটা আমার দ্বিতীয় গান, সেকেন্ড সং। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক। না ভালো গান, ভালো করতে পারে। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক, তোমার আমার সবার মুখে হাসির চমক। উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, ঈদ মুবারক রে সবাই ঈদ মুবারক, ঈদ মুবারক রে সবাই ঈদ মুবারক। বাট আমার মনে হয় গানটাতে অটো টিউনের মাত্রাটা বেশি ছিল। জিতের অরিজিনাল ভয়েস অনেক জোস, তিনি অরিজিনাল ভাবে যে গানগুলো গান সেগুলো খুব ভালো হয়। উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, ঈদ মুবারক রে সবাই ঈদ মুবারক। আরেকটি কথা না বললেই না, সব থেকে জিতের গাওয়া একটি গান খুব পারফেক্ট লেগেছে আমার কাছে জিতের গলায়, আর সেটা হলো নাম নেব মোহাম্মদের। জিতের কণ্ঠে আমরা গান শুনলাম, আর কোন গানটি আপনার কাছে জিতের কণ্ঠে পারফেক্ট লেগেছে সেটা অবশ্যই বলে দিবেন। অলরাইট গাইস, নাম্বার 6। এতক্ষণ তো আমরা জিতের কণ্ঠে গান শুনলাম, এবার টলিউডের আরেক সুপারস্টার দেবের কণ্ঠে গান শুনলে কেমন হয়। এবার টলিউডের আরেক সুপারস্টার দেবের কণ্ঠে গান শোনা যাক। লেটস সি, ট্রাই করি। হাইটেক যন্তর সুপার পাজি এলো খোকা, শুরু খোকা বাবুতে খোকা গেছে বাজি, খোকা বাজি, খোকা চালু চিজ, মালটা পুরো বিষ, মাসির গল্প মাকে বেচে খোকা 420। আরেকটি কথা, ফার্স্ট সং ছিল দেবের এটি। করবে মুরগি মারবে ঝাড়ি, খোকা বাবু মার কাটারি। হাইটেক যন্তর সুপার বাজি এলো খোকা, শুরু খোকা বাজি, খোকা বাজি। ওয়াও, এক কথায় ফ্যান্টাস্টিক। করবে মুরগি মারবে ঝাড়ি, খোকা বাবু মার কাটারি।
এই গানটি সব থেকে ইউনিক যেটা লেগেছে সেটা হলো, এই তুই কি জানিস দেবের খোকা বাবু আসছে, এই পিচ্চি দুটা পোলাপানের কথাবার্তা। তুই কি জানিস দেবের খোকা বাবু আসছে? হ্যাঁ, ছবিটা ফ্লপ হবে। তুই কি জানিস ছবিটা বাম্পার হবে, ছাট্টা ফাটাফাটি হবে। তবে গানটা দেবের নিজের স্টাইলে গিয়েছেন, এক কথায় ব্রিলিয়ান্ট অ্যাটিটিউড দেব। যাই হোক, দেবের গানটি শুনে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। অলরাইট গাইস, এট লাস্ট নাম্বার 7, এবার শুনবো কিং খান, দুই বাংলার ভাইজান শাকিব খানের কণ্ঠে গান। আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায়। এটা গাওয়া শাকিব খানেরই একটি সিনেমার গান ছিল, যেটি ডিরেক্টর ছিল মালেক আফসারি। হাতের ইশারাতে সাগর শুকায়। এটা সমস্ত ক্ষমতার মালিক একমাত্র সৃষ্টিকর্তা একজনই। শার্টের কলার তুলে বুকের বোতাম খুলে হেঁটে গেলে ভয় কাঁপে সবাই। আর এই গানে যেই ধরনের লিরিক্স গুলা ইউজ করা হয়েছে দেখাইতেছে, নয় সে তো পাগলামি, দিন থেকে রাত আমি। তো এই গানটিতে এছাড়াও শাকিব খানকে বিভিন্ন মঞ্চে গান গাইতে শোনা যায়। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে কিছু অনুষ্ঠানেও শাকিব খানকে গান গাইতে দেখা গেছে মঞ্চে। তো সেখানকার কিছু গান গাওয়ার ভিডিও আমরা দেখি। মোটামুটি ওয়েল, ওয়ান মোর প্লিজ। এই গানটা বেশ ভালো হয়। তো যাই হোক, শাকিব খানের মিষ্টি মিষ্টি গলায় গানগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, ভালো থাক। তো গাইস, সবার গান এক এক করে শুনলাম, ঠিক আছে, আমার বেশ ভালো লাগলো। আমাদের পরমব্রত দাদার গান আমার বেশ ভালো লেগেছিল, এবং সাকিব ভাইয়ের সেকেন্ড যে সংটা করেছিল ওই গানটা বেশ ভালো লেগেছিল, এবং দেবদা এবং জিতদা ওনাদের দুজনের গানই ভালো লাগলো, ঠিক আছে। বাকি জানা গেছিলো অঙ্কুশ হাজরা বলুন বা ওদের অতটা মানে ভালো লাগলো না, ঠিক আছে, মানে অতটা মানে খালি গলায় গাইলে অতটা কি ভালো লাগলো না আমার, মানে লাগবে না এরকম আমি বলছি, যে কারণ ওদের খালি গলায় শুনলাম অতটা ভালো আমার লাগলো না। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। আপনাদের যদি ফেভারিট সুপারস্টার হয়ে থাকেন তো তার গলা আপনার কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো এটাই বলবো, ঠিক আছে, ছোটো ভিডিও ছিল, ইন্টারেস্টিং ভিডিও ছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে। তো আমি অনেকদিন পর এসেছি, এখন কন্টিনিউ ভিডিও আসতে থাকবে, চিন্তা করবেন না। যত কন্টেন্ট, আরও কিছু নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমি আসছি, কিছু র্যাপ সং নিয়ে আসছি, তো সেগুলো সব চলে আসবে। স্টে টিউন থাকুন, সঙ্গে থাকুন, এটাই বলবো, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিও এই অবধি। পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা কোনো ফ্রেশ রিয়াকশন রিভিউ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন আর আশেপাশে সবাইকে ভালো রাখবেন। ওকে, চলুন, জয় হিন্দ, জয় ভারত।